সাডেনলি প্ল্যান হওয়ার জন্য তোমাদেরকে কোনো আপডেট না দিয়েই হঠাৎই বাড়ির থেকে বেরিয়ে পড়তে হলো আমাদেরকে। আর চেষ্টা করি ছুটি ছাটা ম্যাচ না খেলেও একদিনের জন্য হলেও কোথাও একটু বছরে যাওয়ার। আমার মনে হয় তাতে হয়তো মাইন্ডটা একটু হলেও ফ্রেশ হয়। তো সেরকমই দেখো দুজনে একসাথে বেরিয়ে পড়লাম, যাচ্ছি দীঘা। আমাদের যে পার্টনারগুলো মানে বর্ষা আর ভাই, ওরা যেহেতু আউট অফ স্টেশন তাই ওদেরকে সাথে পাইনি। এদিকে আমার জামাইবাবু মানে আমার রজতদা, ও ছুটি পাচ্ছে না, সেই কারণে ওদেরও সাথে পাইনি। তাই অগত্যা কী করব, দুজনে মিলে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আর চলে এলাম দীঘাতে, সোজা চলে এলাম হোটেল গ্লোবাল রিট্রিটে। তো চলো এবার হোটেলে ঢুকে যাই। সবার আগে যেটা দরকার, একটু ফ্রেশ হব। কেননা সেই সকালে বাড়ির থেকে বেরিয়েছি, আর তোমাদের তো বললামই সাডেনলি প্ল্যান, মানে আগের দিন রাত্রি 9টার প্ল্যান হয়েছে, পরদিন আর বেরিয়েছি, এইরকম ব্যাপার। আর বেরোতে গেলেও তো বাড়িতেও তো সব গুছিয়ে রেখে আসতে হয়, তো সেই কারণের জন্য তোমাদেরও কিছু আপডেট দিতে পারিনি। তো এবারে আস্তে আস্তে তোমাদেরকে সবটাই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চলো দেখো, হোটেলে ঢুকে আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে চলে এলো খাবারে আমরা অর্ডার করেছিলাম, এইটা ছিল ক্র্যাব। বুঝতেই পারছো দীঘাতে আসবো আর ক্র্যাব খাবো না, সেটা তো আর হয় না। তো এখানে ছিল এই যে একটাই নেওয়া হয়েছিল, ক্র্যাবের ঝাল নেওয়া হয়েছিল। আর এখানে এই যে এটা দেখো ছিল দই কাতলা। আর ছিল এপাশে, এটা কি ছিল, ডাল। ডাল ছিল, ডালের সাথে ছিল আলু পোস্ত, যেটা বাঙালির সবচেয়ে প্রিয় খাবার, আলু পোস্ত। আর এই যে মাছটা আর কি, দই কাতলা, বেশ ভালোই মাছের পিসগুলো দিয়েছিল। আমরা কিন্তু হোটেল থেকেই খাবারটা অর্ডার করেছিলাম, মানে যে হোটেলে আমরা ছিলাম। তো দেখো এবার রেডি হয়ে গেছি, একটু বেরোবো, যাব হচ্ছে সমুদ্রের পাড়ে। দীঘাতে এসছি আর সমুদ্রের পাড়ে যাব না, সেটা তো হতে পারে না। তো সমুদ্রের পাড়ে গিয়ে একটু খানিকক্ষণ বসে দুজনে মিলে সময় কাটাচ্ছিলাম। যেহেতু গরমের ছুটি পড়েছে তাই দীঘাতে কিন্তু বেশ ভিড়, আর তার সাথে যেহেতু জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, মানে ভিড়টা আর কি ডাবল। তো তারপরে এবারে হোটেলে ফেরার পালা। হোটেলে আসা মানে ফেরার পথে দুজনে মিলে খেয়ে নিলাম আইসক্রিম। তো আমি এই যে ফ্রিজড মনে হয় এটা নিয়েছিলাম, আর ও খেয়েছিল হচ্ছে বাটারস্কচ। তা আমি আবার ওকে বলছিলাম যে এটা খেয়ে দেখো, এটা খুব সুন্দর খেতে। এবার ও যেহেতু চকলেট ফ্লেভারটা ভালোবাসে না, খাবো না করছিল, তো আমি বললাম একবার টেস্ট করে দেখো, খেতে ভালো। তো যাই হোক, তারপরে তো ফিরে এলাম হোটেলে এসে আবার রাতের ডিনারে আমরা খেয়ে নিয়েছিলাম রুটি, আর তার সাথে ছিল ডিম কষা। এদিকে ছিল একটা গ্রিন স্যালাড। আবার ডিম কষা খেতে খেতে আমার বরের ইচ্ছা হয়েছে ডিমের অমলেট, তাই ও আবার ডিমের অমলেটও অর্ডার দিয়েছিল।